একবার চিন্তা করেন তো, সকালে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন কয়েকটা নেগেটিভ কমেন্ট। কেমন লাগে বলেন তো? সেদিন সেই নেগেটিভ কমেন্টগুলো দেখে অনেক মন খারাপ হচ্ছিল, কেন জানি। আগে যখন ব্যস্ত থাকতাম তখন এই কমেন্ট দেখার সময়ও থাকতো না, কিন্তু এখন এত ফ্রি থাকি যে কমেন্ট দেখেও আমি ডিপ্রেশনে চলে যাই। জি, আমি আর কমেন্ট দেখে ডিপ্রেশনে যাই এবং মনে হচ্ছিল আসলে আমি কি রং করছি। পরে অনেক চিন্তা ভাবনা করার পর বললাম, হেই বাদ দেওয়ার পর সেজে গুজে আমরা চলে যাই ঘুরতে। মানে আবার আমি আমার আগের রুটিনে চলে আসি। আসলে সবার মন তো জগায় আমি চলতে পারবো না, তাই নিজের মন নিজে জোগাতে হবে। সেদিন যাচ্ছিলাম খুব সুন্দর একটা জায়গায়, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না। এই জায়গাটা আসলে ঘুরতে ঘুরতে তারা ডিসাইড করছিল যে তারা ওখানে যাবে। এটা খুবই কাছে আমার বাসা থেকে। এই জাস্ট সাইকেলে চড়ে আমি চলে যাচ্ছিলাম এবং স্পেশালি এই জিনিসটা দেখে আমি অনেক অবাক হয়েছিলাম। ওটা একটি হোটেল, এত সুন্দর একটা রাউন্ড হোটেল, আমি দেখে অনেক অবাক হয়েছিলাম। পারফেক্ট একটা সানি ডে ছিল, কিন্তু 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 ঠান্ডা ছিলই, এটাতে আসলে কোনো ডাউট নাই। নেদারল্যান্ডসের ওয়েদার আসলে খুবই আনপ্রেডিক্টেবল, কখন কি হয়ে যায় সেটা জানি না। তো ওই দিন আসলে সাইকেল রাইডটা দিতে এত পরিমাণে ভালো লাগছিল, কিন্তু এত পরিমাণ বাতাস ছিল যে আমি আসলে কান্না করে দিছিলাম। মানে হচ্ছে চোখ থেকে অটোমেটিকলি পানি পড়তেছিল, এমন টাইপের বাতাস ছিল। সো আমার মেকআপ লিটারেলি হচ্ছে ম্যাশ হয়ে যাচ্ছিল এমন বাতাসে। তারপর হচ্ছে আমি রোদটা এনজয় করতে করতে যাই। রোদটা এত পরিমাণে সুন্দর ছিল এবং এটাকে আমরা কাইন্ড অফ মিনি একটা পর্দার পার বলতে পারি। সি দ্য ভিউটা অসাধারণ ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই ভিউটা। এটা এখানে হচ্ছে স্যান্ড ছিল এবং এটা নদীও ঠিক না, এটা একটা বড় ক্যানেলের মতো ছিল এবং এখানে মাঝখানে রাস্তা করে দিয়েছিল। সো চারিপাশের সিনারিটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমি বলছি এতটুকু দেখি তুমি যে পাগল হয়ে গেছো। অন্যান্য কান্ট্রির বিচ গুলো দেখলে তো আরো মারাত্মক, ওগুলো অনেক বেশি সুন্দর, ওগুলো দেখলে তো তুমি আরো পাগল হয়ে যাবা। তো আমি বলছিলাম তাকে যে থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য, কারণ কয়েকদিন ধরে মন টন খারাপ ছিল এবং লিটারালি এত পরিমাণে বাতাস ছিল। আমার শার্ট দেখে বুঝতে পারছেন আমি একটা ওভার সাইজ শার্ট পরেছিলাম সেই দিন। তারপর হচ্ছে আমরা একটু আশপাশে মানে এক্সপ্লোর করি যে কি কি আছে না আছে। রাস্তাগুলো বেশ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, এটা তো আসলে বলার কিছু নেই। তারপর হচ্ছে এখানে একটু স্যান্ড পাই আমি, মানে হচ্ছে বালির মাঝখানে হচ্ছে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছে যে কক্সবাজার বা হচ্ছে কোনো একটা বিচ সাইডে চলে এসেছি। এটা ওয়ান কাইন্ড অফ মিনি একটা বিচ টাইপের করেছে এবং এখানে কি সুন্দর একটা দোলনা দিয়ে দিয়েছে। আমার খুব ভালো লাগছিল যে দুইজনে মিলে আসলে আমরা দোল খাচ্ছি এবং অনেক বেশি বাতাস, একটা কোজি ওয়েদার। আমরা দুইজনই, শুধু দুইটা কাপলই আছে, আর কেউ নেই আশেপাশে, বিশ্বাস করেন লিটারালি কেউ নেই। এখন আমি বুঝতে পারছি যে আসলে হাজব্যান্ডের সাথে ঘোরার মজাটাই আলাদা। কারো কোনো কিছু নেই, কেউ কাউকে কিছু বলবে না, বেশ নিজের মতো করে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে খেতে পারবো ইচ্ছা মতো। যেমন ওদিন আসলে স্টেক খেতে ইচ্ছে করছিল আমাদের, সো স্টেক খেতে চলে গেলাম হার্ড রক ক্যাফেতে এবং এইখানকার আমি বলবো এখানকার খাওয়া দাওয়া অনেক বেশি মজা ছিল। এখানকার হচ্ছে আমরা বিফ স্টেক নিয়েছিলাম এবং সামিলকে বলছিলাম একটু স্ন্যাপ করে দাও আমাকে। আর আমরা যেহেতু হচ্ছে আগে থেকে টেবিল বুক করেছিলাম, সো টেবিলে গিয়ে আমরা বসলাম এবং পাশেই আমাদের ক্যানেল ছিল যেখান দিয়ে বোট যাচ্ছিল। আমি ওখানে সামিলকে বলতেছিলাম তুমি কোনো একদিন আসলে একটা সারপ্রাইজ প্ল্যান করিও যেখানে হচ্ছে আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করব। তো সে বলছিল আচ্ছা ঠিক আছে কোনো একদিন। তারপর আমি ক্যাফেটা একটু ঘুরে ঘুরে দেখি, ক্যাফেটার মধ্যে সুন্দর ক্যাপ পাওয়া যায়, তারপর হচ্ছে টি শার্ট পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। আমি জাস্ট একটু দেখছিলাম আর এখানে হচ্ছে নিজে একটু স্ন্যাপ করছিলাম, যেটা ম্যান্ডেটরি। আসলে আমার নিজে স্ন্যাপ করতে নিজের অনেক বেশি পছন্দ। সো ন্যাচোসটা দেওয়ার পর ন্যাচোসটা এত পরিমাণে মজা ছিল, এটা হচ্ছে মোটো আমাদের ন্যাচোসের মতো না, এটা অনেক বেশি আলাদা এবং সামিউল কখনোই ন্যাচোস খেত না। সো সামিউলও ন্যাচোস খায় এখানে এসে, এটা খুব অবাক হয়েছিলাম। সো এটা পুরোটা চিজ দিয়ে ভর্তি একটা ন্যাচোস, অনেক মজার ছিল ন্যাচোসটা। এবং ন্যাচোসটা খাওয়ার পর আমাদের আসলে স্টেক খাইতে একটু হালুয়া টাইট হয়ে যাচ্ছিল। দেন আমরা ড্রিঙ্কসও অর্ডার করি, এটা খুব সুন্দর ফ্রেশ একটা স্ট্রবেরি লেমনেড টাইপের ছিল, অনেক মজা ছিল এটা খেতে। তারপর তো আমাদের স্টেক চলে আসে, ওফ আমার স্টেকটা দেখে তো একদম লোভ সামাল হচ্ছিল না। এবং আমরা সাথে নিয়েছিলাম ফ্রাইস। স্টেকটা আমরা মিডিয়াম রেয়ার খেয়েছিলাম, কেউ মিডিয়াম খেয়েছিল এবং সটেড ভেজিটেবল, এবং এটার যে ম্যাশ পটেটোটা এটা খুবই বেশি মজার ছিল। তারপরের দিন সকাল
সকালবেলা উঠে আমার একটা নতুন ভূত চাপে, সেটা হচ্ছে কি বলেন দেখি, সেটা হচ্ছে আমার ঝালমুড়ির মশলা বানানোর একটা ক্রেভিংস উঠে। আমি বানাবো এবং বানানোর সময় আমি হেভি লেভেলের একটা শক খাই। আমি বুঝিনি, কারণ এখানে অনেক জিনিসের সাথে একটু ইলেকট্রিক শক লাগে, যেমন যে কোনো জিনিস আচমকায় ধরলে একটু ইলেকট্রিক শক লাগে। সো ফার্স্টে আমি এটা বুঝি নাই, ফার্স্টে আমি নর্মাল ভাবেই হচ্ছে নিয়েছিলাম। পরে যখন হচ্ছে আবার আমি এটাকে ব্লেন্ড করে খোলার পর আমি এখানে যখনই হাত দিতে যাই তখনই অনেক জোরে একটা আমি হচ্ছে শক খাই এবং আমার লিটারেলি মানে পুরো হাতটা ঝনঝন করে ওঠে, এমন টাইপের আসলে একটা শক খাই। পরে হচ্ছে আমি একটু ট্রাই মারে দেখি যে শকটা আছে কিনা, চলে গেছে। তারপরে এই তো আমি শক খাওয়ার পর তাও আমি জেদ ছাড়ি না, আমি এটা বানাবোই। সো আমি ওলকে দিয়ে আমি অনেক মশলাপাতিও আনিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছে। ডেইলি এটা দিয়ে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি, এটা সরিষার তেল দিয়ে, তারপর অনেক কিছু দিয়ে। আপনারা যদি জানতে চান তাহলে আমি হচ্ছে এটাতে একটা ভিডিও বানাবো, আপনারা যদি চান আমি এটার একটা আলাদা টিউটোরিয়াল দিয়ে দিব। খুবই মজা হয়েছিল, ট্রাস্ট মি। আর প্রসেসটা অনেক বেশি ইজি ছিল, এই প্রসেসটা দেখে তো আরো বেশি ভালো লাগছিল যে এত ইজি প্রসেসে এত মজাদার একটা মশলা আমি বানাতে পেরেছিলাম। তারপরের দিন সকালে আমার কেন যেন একটু কফি খেতে বা গরম কিছু খেতে ইচ্ছা করছিল এবং বাইরে যেতে ইচ্ছা করছিল, আর মন টন খারাপ ছিল কেমন জানি, আমি জানি না, মন হচ্ছিল যে একটু বের হই বা হচ্ছে একটু ঘুরি বা একটু খাই। এবং আমি রাত্রে ঘুমের মধ্যে দেখছি যে আমি এখানকার চকলেট মাফিনটা খাচ্ছি। সো চকলেট মাফিন খেতে চলে যাই। দেন ওটা খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে একটা সুন্দর জায়গায় যাই। স্যামুয়েলরা এখানে আগে নাকি হচ্ছে সুইমিং করতো, সো সেখানে আমি যাই। এখানকার রিলস টিকটক আপনারা দেখেছেন অনেক বেশি। সো সেখানে আমি চলে যাই এবং জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর এবং এত পরিমাণে সানি ডে ছিল যে আমার মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়। বাতাস, সুন্দর একটা ওয়েদার, গরম, আমার খুব ভালো লাগছিল এবং এখানে মনে হচ্ছিল সারা দিন রাত আমি এখানেই বসে থাকি এবং কেউ নেই এসে আশেপাশে যে জ্বালাবে বা কোনো কিছু করবে। বাসায় এসে কেন যেন মনে হচ্ছিল যে আমার রুমটা একটু গোছানো দরকার, তাই আমি সবকিছু নামিয়ে গোছানো স্টার্ট করে দেই। গোছালে আমার বেশ ভালো লাগে এবং রুম গোছালে কেন জানি মনে হয় যে ঘুমটা অনেক বেশি ভালো হয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।